হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম লাখ লাখ বছর পর নতুন একটা ভিডিও নিয়ে। আসলে কিছু সমস্যার কারণে রেগুলার ভিডিও আপ দিতে পারছি না, তবে খুব সুন রেগুলার ভিডিও আপ দেবো ইনশাআল্লাহ। আজকে আসছি কাচ্চি ডাইনের খুলনা ব্রাঞ্চে। আজকের ভিডিওতে এইখানের কাচ্চির মান সম্পর্কে আমার টেস্ট অনুযায়ী আপনাদেরকে পারফেক্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট পার্ট, তাদের ইন্টেরিয়রটা অনেক বেশি জোস। এখানে যে কোনো জায়গায় বসে স্বস্তির সাথে রিল্যাক্সে খেতে পারবেন। আমার কাছে পার্সোনালি প্রতিটা ডেকোরেশন খুবই ভালো লাগছে। ভেতরে এন্ট্রি নিয়ে কোনো একটা টেবিলে বসার পর আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে এমন একটি মেনু কার্ড, আর এই মেনু থেকেই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী খাবার অর্ডার দিবেন। আমি অর্ডার দিয়েছিলাম একটা বাসমতি কাচ্চি, যার দাম 300 টাকা, একটা জালি কাবাব, বাদাম শরবত আর ফিরনি। এই সমস্ত আইটেম আমাদের সামনে চলে আসছিল অর্ডার দেওয়ার 5-7 মিনিটের ভিতরে। এক প্লেটে যে পরিমাণে কাচ্চি আছে আমার মনে হয় একজনের জন্য যথেষ্ট। আর ভাই, মাটনের সাইজ দেখে আমি পুরো স্যাটিসফাই, এন্ড দেখতে অনেক বেশি জুসি লাগতেছিল। বাট শুধু দেখে স্যাটিসফাই হলে হবে না, মূলত দেখার বিষয় এটাই তাদের এই ট্রেডিশনাল কাচ্চির টেস্ট আমাকে কতটুকু স্যাটিসফাই করতে পারে। তবে খুলনা জুড়ে কিন্তু কাচ্চি ডাইনের ভালোই সুনাম আছে, যার জন্য গাইস আমি কিন্তু এখানে কাচ্চি খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। এক প্লেট কাচ্চিতে তারা দিছে জুসি 2 পিস মাটন, 1 পিস আলু এন্ড রাইস, সাথে তো সালাদ আছেই। বিরিয়ানি বলেন অথবা যে কোনো ফুড, ফার্স্ট বাইট দেওয়ার মজাই কিন্তু আলাদা। আরো যদি হয় খাবারের টেস্ট আপনার রুচিসম্মত, তাহলে তো কোনো কথাই নেই, পুরো মাখো মাখো একটা ব্যাপার। যাই হোক গাইস, আমি যদি আপনাদেরকে এই কাচ্চির টেস্টের কথা বলি তাহলে একদম খারাপ না, মজাই লাগছে। এন্ড কাচ্চিটাও বেশ ঝরঝরে ছিল। তবে গাইস, মাটনের সফটনেস ছিল দারুন, এন্ড আলুটাও বেশ পারফেক্ট ছিল। আর মাটন, লেবুর রস এন্ড রাইসের কম্বিনেশনে জাস্ট অসাধারণ লাগতেছিল, পুরো ইয়াম্মি। আপনারা যারা এখনো এখানে কাচ্চি টেস্ট করেননি, আপনারা টেস্ট করে দেখতে পারেন। আই থিঙ্ক আপনাদের কাছে ভালো লাগবে। যারা অলরেডি এখানে কাচ্চি খাইছেন, আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এন্ড ভিডিওগুলো ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এদিকে কাচ্চি ভাইতে বাদাম শরবত খেয়ে বাদাম শরবতের প্রেমে পড়ে গেছিলাম, যার জন্য এখানে এসেই ফার্স্টে আগে বাদাম শরবত অর্ডার করে দিয়েছিলাম। বাট এইখানের বাদাম শরবত আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এক কথায় এইখানে থেকে কাচ্চি ভাইয়ের বাদাম শরবত বেটার। আর ফিরনির টেস্টও খারাপ না, খেতে অনেক বেশি মজা লাগতেছিল। ফিরনির ফ্লেভার এন্ড বাদাম শরবতের ফ্লেভার দুইটাই সেম ফ্লেভার। তবে খাওয়ার মাঝখানে কোথা থেকে একটা মাছি উড়ে এসে খুব ডিস্টার্ব করতেছিল এবং খাবারের উপর বসার চেষ্টা করতেছিল। এট লাস্ট সালাদের উপর বসেই পড়েছে। আসলে কাচ্চি ডাইনের মতো এরকম হাই প্রোফাইল একটা রেস্টুরেন্টে মাছি এসে বিভিন্ন খাবারের উপর বসবে, এটা কখনো আশা করিনি। এদিকে আমি জালি কাবাবের কথা বলতে তো ভুলেই গেছি। এটা খেতে অনেক বেশি মজা লাগতেছিল, আমি কিভাবে এক্সপ্লেইন করবো জানি না, তবে এটা খেতে অসাধারণ। আপনারা এখানে আসলে কাচ্চির পাশাপাশি কাবাবটাও টেস্ট করে দেখতে পারেন। যাই হোক গাইস, ওভারঅল কাচ্চির টেস্ট অনুযায়ী আমার রেটিং থাকবে 8 আউট অফ 10। বাই দা ওয়ে, আপনাদের তো এখানে লোকেশনটাই বলা হয়নি। এটা লোকেশন হচ্ছে 0 পয়েন্ট মোড়। আপনারা 0 পয়েন্ট মোড় এসে চোখ এদিক ওদিক ঘোরালেই দেখতে পারবেন, অথবা কারো কাছে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দিবে কাচ্চি ডাইন। তো গাইস, এই ছিল আজকে ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সেগুলো ধরিয়ে দিবেন। নিশ্চয়ই মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি আমার ভুলগুলো শুধরে আগামী ভিডিওগুলো নির্ভুল করার চেষ্টা করব। দেখা হবে আগামী নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই, চিল এন্ড টেক কেয়ার।